এখন বর্তমানে বিভিন্ন স্কলারশিপের আবেদন করার কাজে অথবা বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করার ক্ষেত্রে কিংবা অন্যান্য কাজে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লাগে। তার জন্য পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হয়, তৈরি করতে হয়। তবে এখন আর আগের মতো পঞ্চায়েতে গিয়ে লাইনে দাঁড়িয়ে কিন্তু এই সার্টিফিকেটটা তৈরি করতে হয় না। তোমরা চাইলে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে খুব সহজেই এই সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারবে এবং আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, সার্টিফিকেট তোমরা কোনখান থেকে ডাউনলোড করবে, সার্টিফিকেটের আবেদন করার জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। যার জন্য তোমরা যারা এই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা তৈরি করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট তৈরি করার জন্য সবার প্রথম তোমাদের এই পোর্টালে অর্থাৎ অফিসিয়াল যে পোর্টাল রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ wbpms.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে তোমরা সিটিজেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে। তো এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে একটা অপশান রয়েছে স্টার্ট অ্যাপ্লিকেশান। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর প্রসিড টু মোবাইল ভেরিফিকেশান এই অপশানটাই ক্লিক করবে। এবার প্রসিড টু মোবাইল ভেরিফিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে মোবাইল নাম্বারে ঘরে তোমার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এবং নিচে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর এখানে নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়ে আসবে, যেখানটায় তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফিল আপ করতে হবে ফর্মটা, যেখানটায় মোট 4টি স্টেপ রয়েছে। স্টেপ নাম্বার 1 লোকেশন ডিটেলস, স্টেপ নাম্বার 2 অ্যাপ্লিকেন্টের ডিটেলস, স্টেপ নাম্বার 3 সিলেক্ট সার্টিফিকেট এবং স্টেপ নাম্বার 4 আপলোড ডকুমেন্টস। তো 1 নম্বর যে স্টেপ রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েতের ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে ডিস্ট্রিক্ট, যেখানটা কিন্তু তোমার ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার জেলার নামটা এখান থেকে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু তোমরা জেলার নামটা সিলেকশন করবে। জেলার নামটা সিলেকশন করার পর ডান দিকে এখানে তোমার ব্লকের নামটা চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তো এখান থেকে তুমি কিন্তু তোমার ব্লকের নামটা সিলেকশন করবে। তারপরে নিচে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেকশন করতে হবে, তুমি কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছো ওই গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেকশন করতে হবে। এবার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করার পর ডান দিকে রয়েছে সংসদ, যেখানটায় কিন্তু তোমার সংসদ নম্বর এখানে কিন্তু সিলেকশন করতে হবে। এখানে তোমরা দেখবে গ্রাম পঞ্চায়েতের নাম এবং সংসদ নম্বর এবং তোমার পঞ্চায়েতের মেম্বার কে রয়েছে তার নামটা কিন্তু লেখা রয়েছে। তো এখান থেকে কিন্তু অবশ্যই তুমি খুব সহজেই তুমি চেক করে এখানে সিলেকশন করতে পারবে তোমার সংসদটা কোনটা, কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে প্রত্যেকটি এখানে সংসদ নাম্বারের ডান দিকে এইভাবে কিন্তু নামটা লেখা রয়েছে। তো এখান থেকে তুমি বুঝে নেবে এখানে কিন্তু তোমার পঞ্চায়েত মেম্বার কে রয়েছে, তারা কিন্তু নামটা অবশ্যই এখান থেকে সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে পরবর্তী নিচের দিকে আসবে, এখানে ভিলেজের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমার গ্রামের নামটা চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। এবার গ্রামের নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে এসএসসি নাম্বার, এসএসসি নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। এইগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, এগুলো অপশনাল একটা জিনিস, এটা কিন্তু দেওয়ার দরকার নেই। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এবার 2 নম্বর স্টেপ রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, যার মধ্যে কিন্তু অবশ্যই অ্যাপ্লিক্যান্টের যাবতীয় তথ্য দিতে হবে। এবার এখানে কিন্তু প্রথমে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ, তুমি সার্টিফিকেটটা কোন ভাষায় চাও, ইংলিশ, বাংলা, নেপালি, এখানে কিন্তু ওইটা চুজ করতে হবে। আমি কিন্তু ইংলিশটা চুজ রেখেছি, কারণ আমি এখানে সার্টিফিকেটটা ইংরেজি ভাষায় চাই, কারণ সব জায়গায় কিন্তু ইংলিশটাই লাগে। তো এখানে ইংলিশটা সিলেকশন করা থাকবে। নিচের দিকে আসার পর প্রথম তোমাদের স্যালুটেশনের জায়গায় এখানে চুজ করবে যে ছেলে নাকি মেয়ে আবেদন করছে, ওইভাবে কিন্তু তোমরা এখানে স্যালুটেশন চুজ করবে। নিচের দিকে আসার পর এখানে অ্যাপ্লিক্যান্ট নেমের জায়গায় যে আবেদনকারী আবেদন করছে তার পুরো নামটা কিন্তু নাম এবং পদবি লিখে দেবে। তারপর রয়েছে গার্ডিয়ান নেম, যেখানে কিন্তু তার বাবার কিংবা তার মায়ের নামটা লিখবে। তারপর নিচের দিকে আসার পর রিলেশন উইথ গার্ডিয়ান, মানে ওই গার্ডিয়ানসের সঙ্গে আবেদনকারী কি সম্পর্ক, যদি বাবার সম্পর্ক হয় ফাদার চুজ করবে, যদি মায়ের সম্পর্ক হয় মাদার চুজ করবে। এবার নিচের দিকে আসবে অ্যাড্রেস, যেখানটায় তোমাদের অ্যাড্রেস দিতে হবে। এখানটায় তোমরা শুধুমাত্র গ্রামের নাম,
পোস্ট অফিসের নাম এবং থানার নাম এবং ডিস্ট্রিক্টটা লিখবে। নিচের দিকে আসার পর এখানে পোস্ট অফিসের জায়গায় তোমার পোস্ট অফিসের নামটা এই ঘরটায় লিখবে, তারপরে পুলিশ স্টেশনের নাম লিখবে, তারপরে নিচের দিকে আসার পরে পিনকোডটা বসিয়ে দেবে এবং তারপর রয়েছে ডেট অফ বার্থ, মানে আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে সিলেকশন করতে হবে। যেখানটায় ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার বেরোবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করে নিতে হবে। ওকে, এবার জন্ম তারিখটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এবার তোমাদের সার্টিফিকেট সিলেকশন করতে হবে, তুমি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও। এই পোর্টাল থেকেই ইনকাম সার্টিফিকেট বাদেও অনেক রকম সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়, যেমন রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এখানে রয়েছে নিচে আনম্যারিড সার্টিফিকেট, মানে অবিবাহিত সার্টিফিকেট। তো এতগুলো কিন্তু সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। তো এখানে কিন্তু অটোমেটিকলি ডিফল্ট হিসাবে এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু এখানে সিলেকশন করা থাকবে। এবার এটা বাদে তুমি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও। আমি যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব, তার জন্য এই যে ডান দিকে ইনকাম সার্টিফিকেট এখানটায় ক্লিক করতে হবে। ওকে, কিংবা সিলেকশন করতে হবে। সার্টিফিকেটটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার দিতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যেখানটায় তোমার পরিবারের বার্ষিক ইনকামটা কত এই ঘটায় লিখে দেবে। ওকে, তারপরে ডান দিকে বলা হচ্ছে সোর্স অফ ইনকাম, মানে ইনকামের সোর্সটা কি কাজ করে এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। মানে তোমার হয়তো বাবা কাজ করে, তাহলে কি কাজ করে এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। যদি ফার্মার হয় ফার্মার লিখবে, যদি কোনো সেলফ এমপ্লয়েড কোনো কাজ করে থাকে কিংবা কোম্পানির কাজ কিংবা যে কোনো ধরনের কাজ করে থাকলে ওই কাজের কথাটা উল্লেখ করতে হবে, সোর্স অফ ইনকামটা কি। ওকে, তারপর নিচের দিকে আসবে। 4 নম্বর স্টেপ রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান, যার মধ্যে কিন্তু মোবাইল নাম্বারটা অটোমেটিক শো করবে। ডান দিকে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো অথবা ছাড়তে পারো। তারপর নিচে ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। ইমেল আইডি দেওয়ার পর নিচের দিকে আসবে 5 নম্বর স্টেপ রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট। এখানটায় কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এখানটায় ভুল করলে কিন্তু সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে না। কোন ঘরে কোন ডকুমেন্টস দেবে তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু প্রথম বলা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট 1, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো এখানে ডকুমেন্টসের লিস্ট বেরিয়েছে, যার মধ্যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিভ বেরিয়েছে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড এবং তার সঙ্গে সঙ্গে প্যান কার্ড রয়েছে, জব কার্ড রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে এবং অন্যান্য রয়েছে। এবার এর মধ্যে তুমি চাইলে এখান থেকে তুমি আধার কার্ডটা চুজ করতে পারো সিলেক্ট ডকুমেন্ট 1 ঘরে। এবার তুমি যে আইডি কার্ডটা কিংবা তুমি যে ডকুমেন্টসটা সিলেকশন করবে ওই ডকুমেন্টের নাম্বারটা ডান দিকে এখানে ডকুমেন্ট নাম্বার এখানে কিন্তু দিতে হবে। আমি যেহেতু আধার কার্ড দিয়েছি, তাহলে আমাকে আধার কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে। তুমি হয়তো ভোটার কার্ড দিয়েছো, তাহলে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে এইভাবে। তো এখানে কিন্তু নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে। এখানটায় তোমাদের ওই ডকুমেন্টটা 2 MBর মধ্যে জেপিজি, পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ওই ডকুমেন্টটা আপলোড করতে হবে। ওকে, আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট 2। এই সিলেক্ট ডকুমেন্ট 2 ঘরে এখানে কোন কোন ডকুমেন্টস রয়েছে, এখানেও কিন্তু সেম ডকুমেন্টস রয়েছে। এখানে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদি। এবার উপরের ঘরে ডকুমেন্ট নাম্বার 1 ঘরে যে ডকুমেন্টসটা দিয়েছো, নিচের ঘরে কিন্তু ডকুমেন্ট 2 ঘরে কিন্তু ওই ডকুমেন্টসটা দেবে না, আলাদা আলাদা ডকুমেন্ট চুজ করবে, কারণ এখানে কিন্তু এক ডকুমেন্টস দিলে হবে না। আমি যেহেতু ডকুমেন্ট 1 ঘরে আধার কার্ড দিয়েছি, তার জন্য ডকুমেন্ট 2 ঘরে আমি এখানে ভোটার কার্ডটা দিতে পারবো। ওকে, তো এভাবে কিন্তু তোমাদের আলাদা আলাদা ডকুমেন্ট চুজ করতে হবে। এবার এখানেও কিন্তু সেম টু সেমভাবে তুমি যে ডকুমেন্টসটা চুজ করেছো তার নাম্বারটা ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে এবং নিচে এখানে অবশ্যই 2 MBর মধ্যে ওই ডকুমেন্টসটা অবশ্যই দু সাইড যে আইডি কার্ডগুলো তোমরা হয়তো সিলেকশন করেছো, ওই আইডি কার্ডের দুপাশ কিন্তু এক পাশে স্ক্যান করে আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা ডকুমেন্টসটা আপলোড করবে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর খুবই গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, এখানে 3 নম্বরে যে জিএস মেম্বার সার্টিফিকেট, এখানটায় কিন্তু অবশ্যই তোমাকে জিএস মেম্বার সার্টিফিকেট দিতেই হবে। এটা না দিলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে না। তাহলে এই জিএস মেম্বার সার্টিফিকেটটা কোথায় পাবে? এই সার্টিফিকেটটা তোমাদের যে পঞ্চায়েত মেম্বার রয়েছে তার কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো। ওখানে গিয়ে বলবে যে আমার স্কলারশিপের জন্য, আমার এই প্রকল্পের জন্য কিংবা যে
কাজে লাগবে ওইটাই আমার ইনকাম সার্টিফিকেট দরকার, যার জন্য অনলাইন আবেদন করতে চাই। তার জন্য কিন্তু এই আপনার কাছে ওই মেম্বার সার্টিফিকেটটা দরকার। তাহলে কিন্তু তোমাদের যে মেম্বার রয়েছে পঞ্চায়েত মেম্বার, সে কিন্তু একটা সার্টিফিকেট দেবে, একটা লিখিত দেবে, ওইটা কিন্তু এখানে আপলোড করলেই তোমাদের সার্টিফিকেটটা দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এটা না করলে কিন্তু সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে না। তো এখানে কিন্তু অবশ্যই জিএস মেম্বার সার্টিফিকেটটা সিলেকশন করার পর ডান দিকে ওই সার্টিফিকেট দেবে একটা নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারটা ডান দিকের ঘরে ডকুমেন্ট নাম্বার জায়গায় বসিয়ে দিতে হবে এবং ওই সার্টিফিকেটটা স্ক্যান করে কিংবা ছবি তুলে এখানটা কিন্তু তোমরা আপলোড করে দেবে ফাইলটা। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, মানে যে আবেদনকারী আবেদন করছে তার 100 কেবির মধ্যে এখানে চুজ অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানটায় ক্লিক করে পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে আপলোড করতে হবে। এবার ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু পুরো ফর্মটা একবার ভালোভাবে চেক করবে, ভেরিফাই করবে, দেখে নেবে সমস্ত কিছু তথ্যগুলো। দেখার পর নিচের দিকে আসবে এবং এই যে সাবমিট অ্যাপ্লিকেশান রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজ খুলবে, যেখানটায় তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হবে, যেটা দিয়ে তোমরা কিন্তু পরবর্তীতে চেক করতে পারবে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে সার্টিফিকেট অ্যাপ্লিকেশান, এখানটায় কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করতে পারবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবে তোমরা কোন সার্টিফিকেটের জন্য আবেদন করেছো, অ্যাপ্লিকেন্টের নাম কি, কোন ডেটে আবেদন করেছো, এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা ডান দিকে স্ট্যাটাস চেক করতে পারবে তোমার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে আছে। এবং ডান দিকে তোমরা এখানে অ্যাকশন অপশানের নিচে তোমার যদি সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায় তোমরা কিন্তু এখান থেকে ক্লিক করে তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। তো এই পদ্ধতি ফলো করে তোমরা কিন্তু বাড়িতে বসেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারো এবং এখান থেকেই তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করতে হয়, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, কোন ঘরে কি লিখতে হবে, A to Z বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।